আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 4 সেপ্টেম্বর 2024 সাল, রোজ বুধবার। মালয়েশিয়াতে হঠাৎ করে কিন্তু টাকা রেট অনেকটাই কমে গেছে, যা একদিন আগেও ছিল 28 টাকা 10 পয়সা 15 পয়সা, সেটা এখন নেমে দাঁড়িয়েছে 27 টাকা 20 পয়সা 25 পয়সা 30 পয়সার মধ্যে। তার মূল কারণ হচ্ছে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান শক্তিশালী অবস্থানে নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকে যে ডলারের বিপরীতে টাকার মান নির্ধারণ করে দিচ্ছে সেটা। তো যাই হোক, চলুন জানিয়ে দিই কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে 345 রিঙ্গিত, যা গতকালও ছিল। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে আপনাদের অবশ্যই আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। এনবিএল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতে দিচ্ছে 27 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 35 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 25 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 15 পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও অনেক কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং বিশেষ করে সকল মানি এক্সচেঞ্জ হাউসের ক্ষেত্রে হিসাব নিকাশ করলে দেখা যায় 5 পয়সা 10 পয়সা আর 7 পয়সা এরকম কম বেশি থাকে। আর অনেক প্রবাসী ভাই বন্ধু জিজ্ঞেস করেন, ভাই কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে সবচেয়ে বেশি রেট প্রদান করে? ভাই কোনো নির্দিষ্ট একটি মানি এক্সচেঞ্জ হাউস নাই যে তারা সব সময় বেশি রেট প্রদান করে। এক এক সময় এক এক মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট বেশি থাকে। আজকে যদি এনবিএল মানি ট্রান্সফার প্রদান করে দেখা যাচ্ছে কালকে করবে লোটাস রিমিট, পরের দিন করবে ওয়েস্টার্ন ইউনিয়ন, আবার একদিন করবে অগ্রণী রেমিটেন্স হাউস। তো এরকম মনে করেন যে সব জায়গাতেই আছে, নির্দিষ্ট করে কোনো মানি এক্সচেঞ্জ হাউসে বেশি রেট প্রদান করে থাকে না। তারপরেও কিছু কিছু বিষয় আছে, আপনার একটা পছন্দসই আছে, আপনার একটা আছে, অবশ্যই সেগুলা উপর নির্ভর করে আপনি টাকা পাঠাবেন। কারণ সবাই যদি এক মানি এক্সচেঞ্জ হাউস থেকে টাকা পাঠাতো তাহলে কিন্তু এত মানি এক্সচেঞ্জ হাউস থাকতো না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউস আছে, আপনি টাকা পাঠালেন কিন্তু 5 পয়সা 10 পয়সা রেট আপনাকে বেশি দিল বা আপনি রেট পালেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টাকাটা অনেক সময় ঢুকতে কিন্তু 3 থেকে 4 দিন সময় লেগে যায়। আর বিশেষ করে আরেকটি কথা আপনাদের বলে রাখি, ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান সেই টাকা কিন্তু বৃহস্পতিবারে পাঠাবেন না।
কারণ বৃহস্পতিবারে টাকা পাঠালে বেশিরভাগ ক্ষেত্রে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে রবিবারে পৌঁছাবে, কারণ বাংলাদেশে শুক্রবার এবং শনিবার ছুটি থাকে, এই কারণে টাকা অ্যাকাউন্টে ঢুকতে দেরি করবে। সেক্ষেত্রে বলবো, যদি আপনারা প্রয়োজন ছাড়া টাকা পাঠান তাহলে অবশ্যই পাঠাতে পারেন, আর যদি প্রয়োজনীয় পাঠান তাহলে অবশ্যই পিন নাম্বারে পাঠালে টাকাটা সাথে সাথে উত্তোলন করতে পারবে। আর অনেক প্রবাসী ভাই বন্ধু আছে টাকা পাঠানোর পরে দেখা যাচ্ছে শুক্রবারে টাকা পাঠাইছে, রবিবারে মেসেজ করে, ভাই আমি তো শুক্রবারে টাকা পাঠাইছি, আমার টাকা এখনও যায় নাই কেন? তো ভাই সেই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুক্রবার এবং শনিবার ব্যাংক বন্ধ থাকে, সেই কারণে আপনার টাকাটা যায় নাই। রবিবারে যদি টাকাটা না ঢোকে তাহলে অবশ্যই সোমবারের মধ্যে আপনার টাকাটা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কারণ আপনি যখন টাকা পাঠান তখন কিন্তু আপনার যে রিসিপ্টটি আপনাকে দেয় সেখানে কিন্তু লেখা থাকে ব্যাংকিং আওয়ার্স 48 আওয়ার্স, অর্থাৎ আপনার অফিস চলাকালীন সময় 48 ঘন্টার মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা যদি বেশি টাকা পাঠান অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, আর অ্যাকাউন্টে পাঠালে আপনি সবসময় রেট বেশি পাবেন। আপনি যদি চিন্তা করেন বর্তমানে হুন্ডির মাধ্যমে পাঠালে আপনি রেট বেশি পাবেন, আপনি সেটা ভুল করবেন বা আপনি সেটা ঠকবেন। আপনি যদি হিসাব বোঝেন তাহলে হিসাব করে দেখবেন 2.5% প্রণোদনা সহ বর্তমানে টাকার রেট কত আসে এবং হুন্ডিতে রেট কত দেয়। সব কিছু হিসাব নিকাশ করে দেখা যায় যে ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনার রেটটা বেশি আসে। এখন কথা থাকে, আপনি যদি অল্প টাকা 20,000, 30,000, 5,000, 10,000 এরকম টাকা হয় তাহলে আপনি সেটা বিকাশ বা নগদ রকেটে পাঠাতে পারেন, সেটা আপনার প্রয়োজনীয়। বা আপনার যদি আশেপাশে কোনো যাতায়াতের মাধ্যম না থাকে বা রেমিটেন্স পাঠানোর যদি মাধ্যম না থাকে বা আপনার বাড়ির থেকে যদি ব্যাংকের দূরত্ব বেশি থাকে, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। তবে সবথেকে বেটার এবং নিশ্চিন্ততে আপনি পাঠাতে পারবেন ব্যাংকের মাধ্যমে, অ্যাকাউন্ট নাম্বারে পাঠালে আপনি সবথেকে লাভবান হবেন। আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই পার্সেন্টেজ কিভাবে বের করব। পার্সেন্টেজ বের করার একটি সুন্দর কৌশল আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি। মনে করেন আজকে টাকার রেট আছে 27 টাকা 30 পয়সা, সেখানে আপনি ক্যালকুলেটরে যাবেন, যাওয়ার পরে লিখবেন 27 টাকা 30 পয়সা, পার্সেন্টেজ দিয়ে 2.5 দেবেন। তারপরে দেখবেন যে আপনার একটা যোগফল মানে পার্সেন্টেজের যে রেটটা আসছে সেটা সমান সমান দেবেন, দেওয়ার পরে আপনি যোগ চিহ্ন দেবেন, দেওয়ার পরে যে টাকার রেটটা আছে মনে করেন 27 টাকা 30 পয়সা, সেটা যোগ করলে আপনি পার্সেন্টেজ সহকারে কত আসবে সেটা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।